আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে। সেই ওই যে লাঞ্চের যে জায়গাটা দেখিয়েছিলাম পুরো ওপেন একদম, সেখানে লাঞ্চ করতে এসেছি। পাখার কোনো দরকার লাগছে না, আলোরও দরকার লাগছে না। আজকে আমরা লাঞ্চে নিয়েছি ভাত, ডাল, কালকের মতো ডাল, যেটা খুব ভালো ডাল ছিল, আর আলু পোস্ত, পাঁপড় ভাজা, পাঁপড় শেঁকা, বেগুন ভাজা নিয়েছি আমি, আর শুভেন্দু নিয়েছে মাটন কারি নিয়েছে পাতলা পাতলা। আমি তো মাটন খাই না। আমি আজকে পেটকে একটু শান্ত রাখছি, আজকে ননভেজ কিছু নিইনি, রাত্রের জন্য তুলে রেখেছি, রাত্রে কিছু না কিছু খাবো আশা করি। আজ বিকেলে আমরা একটা লোকাল টোটো বুক করেছি। আমাদের রিসর্টে যিনি ম্যানেজার আছে প্রণববাবু, উনি বুক করে দিয়েছেন, কথা বলিয়ে দিয়েছেন, আসবে টোটো। আমরা এখানে একদম কাছাকাছি তো কিছু নেই, আর সাইট সিন মানে হচ্ছে জলদাপাড়া, এই জাতীয় সমস্ত জায়গা। তো জলদাপাড়ারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে চিলাপাতা। তো যার জন্য আমরা জলদাপাড়ায় আর কোনো সাফারিতে যাচ্ছি না, চিলাপাতা সাফারিটাই হচ্ছে আমাদের লাস্ট সাফারি। তো এখানে চিলাপাতার যে বাজার আছে, লোকাল মার্কেট, সেখানে আমরা টোটোয় করে আমাদের যাওয়ার ইচ্ছে আছে। বিকেলে টোটো আসবে, বিকেল যাতে আমরা খুব অন্ধকার হওয়ার আগে ফিরে পড়তে পারি, কারণ এখানে তো চারদিকে জঙ্গল, বুঝতেই পারছেন। হাতি যখন রিসর্টের সামনে চলে আসছে, তার মানে মানে ওয়ে টু রিস্কি সন্ধেবেলা এরমভাবে বেরোনো, পায়ে হেঁটে তো কোনো প্রশ্নই ওঠে না। এখানে ভাত, ডাল, পাঁপড়, স্যালাড, বাকিগুলো আসা বাকি। একটা ওর মুখের মতন একবার দেখুন, আমার মুখের থেকেও বড়, ঠিক আছে? পাশাপাশি রাখলে বুঝতেই পারছেন কোনটা বড়। লেবুর গন্ধে না পুরো খাওয়ার মানে চাহিদাটা চাগার দিয়ে ওঠে। হালকা করে লেবু, এর একটু গন্ধরাজ লেবু, হালকা করে গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। মুখে চালান করে দিলাম। কেমন? অমৃত অমৃত। পোস্তটা টেস্ট করে দেখি। ভালো খেতে। আমি মাটন খাচ্ছি, তো আমার দিকে এখন ক্যামেরা চলে এসছে। মাটন খাচ্ছি, ভালো দেশি মাটন তো, আমাদের ওখানকার মতন ওই চর্বিওয়ালা নয়, টেস্ট আছে মাটনের। মাটনের আলু তার তো আলাদাই টেস্ট। দেখা যাক একটা ভালো। আমরা যখন অর্ডার দিচ্ছিলাম তখন বলছি ওই যে কষা করবো, বেশি পাতলা ঝোল করবো, তো আমি বললাম পাতলা ঝোলই করবো, বেকার এত কিছু খাওয়া হচ্ছে, রিচ না খাওয়াই ভালো বেশি। আমরা একটা টোটো রিজার্ভ করে বিকেলবেলা, এই এখন প্রায় 6টা বাজতে যায়, চিলাপাতার লোকাল মার্কেটে এসেছিলাম। মার্কেট বলতে কিছুই না, ওই সবজি, ভাজি, মাছ মাংস এই সমস্ত একটা জায়গায় পাওয়া যাচ্ছে। একটা মন্দির আছে মা কালীর, আর 2-4টে ছোটোখাটো দোকান, মানে খুবই সামান্য সামান্য জিনিস, হাউস হোল্ড প্রোডাক্টস সেখানে পাওয়া যাচ্ছে, কাজেই বিশেষ কিছুই না। তো আমরা ওই 2-4টে বিস্কিট কিনেছি কালকের জন্য, কালকে তো জার্নি। তো এই সমস্ত কিনে মোটামুটি আমরা এবার জলের বোতল কিনেছি, চলে যাব রিসর্টের দিকে, কারণ এখানে দাঁড়িয়ে থেকে বা এখানে করে কোনো লাভ নেই। অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, জঙ্গল এরিয়া, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তাই আমরা এবার ফেরত যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। বাইরে বৃষ্টির শব্দ আর
মেঘ ডাকার শব্দের বাদে আর কোনো শব্দ কিন্তু সেভাবে নেই। আর এই অ্যাসবেস্টাসে যেহেতু জলগুলো পড়ছে তার জন্য একটা টক 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 করে আওয়াজ হচ্ছে, এই আর কি, এর বেশি আর কিছুই নেই। ভেবেছিলাম আজকে সন্ধেটা বাইরে বসে কাটাবো, কিন্তু তার কোনো পরিস্থিতি নেই। ভীষণ জোরে বৃষ্টি নেমেছে এবং এই বৃষ্টি কখন থামবে কিছুই বলা যাচ্ছে না। কাজেই আমাদের রুমই ভরসা, রুমে বসেই শেষ সন্ধেটা আমাদের এবারের ভ্রমণ পর্বের শেষ সন্ধেটা রুমে বসেই আমাদের কাটাতে হবে। এইমাত্র আমাদের মাথার ওপর যে একটা বাদুড় উড়ে চলে গেল, একটা ভ্যাম্পায়ার বেরিয়ে এলেও আশ্চর্য হব না। কিন্তু যাকে দুটো কথা, মানে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে দিই, সেটা হলো আমরা আমাদের মতো আপনারা যারা সারা বছর কাজকর্ম করেন, অফিসের কাজ বলুন বা বাড়ির কাজ বলুন, দুটোই কাজ করে 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 ফ্রাস্ট্রেটেড হয়ে যান, ভালো লাগে না, সারাক্ষণ খিচমিচ, বাড়িতে অশান্তি, অফিসে অশান্তি, ছেলে মেয়ের টেক কেয়ার, এই সমস্ত জিনিসগুলো পেরিয়ে যদি কোনোদিন আপনার মনে হয় যে হ্যাঁ আমাকে একটু শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে কটা দিন আমার কাটিয়ে আসা উচিত, তাহলে চিলাপাতা হচ্ছে আপনাদের জন্য একটা আদর্শ ডেস্টিনেশন, আপনাদের মতো মানুষদের জন্য। আমি সবার কথা বলছি না, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ এরকম একটা আইসোলেটেড জায়গা, পুরো অন্ধকার, গাছগাছালিতে ভরা, হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কিছু নেই, সবাই সেখানে সাস্টেন করতে পারে না, সবার সেটা ভালো লাগে না, নাই লাগতে পারে। যাদের ভালো লাগে, যারা চান যে আমরা প্রকৃতির মাঝখানে 2 দিন 3টে দিন 4টে দিন চুপচাপ বসে কাটিয়ে দিতে চাই, আমাদের কাছে লাটাগুড়ির থেকে মনে হচ্ছে চিলাপাতা আরও অনেক বেশি ভালো লেগেছে। তোমার কি মনে হয়? একদমই তাই। লাটাগুড়িতে ওই ওভারহাইপ জায়গা যেরকম হয় আর কি, সব কিছু জায়গার মধ্যেই চিলাপাতা এখনও অতটা ওভারহাইপ নয়, লোকজন বেশি আসে না। 1 মাস 2 মাস পর থেকে এখানে আবার এলিফ্যান্ট সাফারিও স্টার্ট হবে। হ্যাঁ, সাফারি তো রয়েছে, এলিফ্যান্ট সাফারিও স্টার্ট হবে জলদাপাড়ার মতো। তো জলদাপাড়ায় অলরেডি হয়, চিলাপাতাতেও এলিফ্যান্ট সাফারি স্টার্ট হতে চলেছে 1-2 মাস পর থেকে, মানে শীতকালে বলা যায়, প্রপার উইন্টারে। তো আপনারা এসে সেটাও এনজয় করতে পারেন। আর থাকার কথা যদি হয়, বাম্বু ভিলেজ রিসর্ট ছাড়া এখানে প্রচুর রিসর্ট আছে চিলাপাতায়। আমি দেখলাম আমার চোখে অন্তত 10-12টা রিসর্ট পড়েছে। তো আপনারা যে কোনো একটা রিসর্ট কন্ট্যাক্ট করে আসতেই পারেন। যদি কেউ বাম্বু ভিলেজ রিসর্টে আসতে চান, তার নাম্বার আমি ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সবার চেক আউট করার জন্য। গুড মর্নিং, শুভ সকাল। সকাল কতটা শুভ আমাদের জন্য আমরা জানি না। আজকে রবিবার 5 তারিখ, 5ই অক্টোবর, আমাদের চিলাপাতা থেকে বেরোনোর দিন। 9:30 আমাদের টোটো বুক করা আছে, এটা নর্মাল টোটো নয়, স্পিড টোটো বলে এগুলো, বুক করা আছে। টোটো আসবে 9:30 পৌনে 10টায়। আমরা যাব হাসিমারা থেকে আমাদের ট্রেন আছে টু শিলিগুড়ি থেকে আমরা বাসে উঠব কলকাতার উদ্দেশ্যে। এবার সমস্যাটা হচ্ছে, কাল সন্ধ্যের পর থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি এখনও চলছে। কলকাতায় কদিন আগে যে বৃষ্টিটা হলো তার থেকে অনেক বেশি ভয়াবহ বৃষ্টি, এবং এমন জোরে বাজ পড়েছে, মানে প্রচুর পড়েছে। তার মধ্যে একটা বাজ আমাদের এই রিসর্টের যে জেনারেটর সম্ভবত তার ওপরে পড়েছে এবং সেটা পুড়ে গেছে। তো অন্য কোনো ওয়েতে কোনোভাবে ইলেকট্রিসিটি নেওয়া হয়েছে, বারবার কারেন্ট যাচ্ছে সারা রাত, মানে রাত্রিরে অর্ধেক রাত কারেন্ট ছিল না, তারপর এসছিল আবার গেছে, মানে মোটামুটি 10 থেকে 12 বার কারেন্ট গেছে আর এসছে। ওরা অনেক ট্রাই করছে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, কারেন্ট দেওয়ার চেষ্টা করছেন ওনারা। ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, মানে যাদের থেকে ইন্টারনেট নেওয়া সেই কোম্পানির যেখানে কোম্পানির ফ্যাক্টরি বা যাই বলুন যে জায়গা আছে, গোডাউন আছে, সেখানে ইন্টারনেট জাতীয় কোনো কয়েল বা কোনো কিছু জ্বলে পুড়ে গেছে, যার জন্য ওয়াইফাই বন্ধ। মানে মনে হচ্ছে আমরা কোথাও যেন একটা আটকে গেছি, এখান থেকে আর বেরোতে পারবো না, এরকম পরিস্থিতি। মানে রাত্রিবেলা ঘুমোতে পারিনি, আর ভোর থেকে যা বাজ পড়া শুরু হয়েছে তাতে তো মানে ঘুমোনোর কোনো প্রশ্নই ওঠে না। ভয়ে চুপচাপ ঘরে সিটিয়ে বসে আছি। আপাতত আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, কারণ আমাদের বেরোতেই হবে এনি হাউ। আমরা বারবার আমাদের যিনি ম্যানেজার আছেন, যিনি টোটো ড্রাইভার আছেন, সবাইকে শুধু জিজ্ঞেস করছি যে সেফ তো আমাদের কোনো প্রবলেম হবে না তো।
হাসিমারা অবধি যেতে এই বৃষ্টিতে। ওনারা বলছেন না, কোনো প্রবলেম হবে না, এয়ারপোর্টের রাস্তা ওটা খুব ভালো রাস্তা, জল ওখানে জমে না। তবে এখন জল জমাটা আমার কাছে ফ্যাক্টর না, এখন বাজ পড়াটা বেশি ফ্যাক্টর। আমরা এখন আছি শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট, শিলিগুড়ি হিলকাট রোডে। লাঞ্চ করতে এসেছি। লাঞ্চের টাইম এটা নয়, তবুও উপায় নেই। আজকে সকালে যেটা আপডেট দিয়েছিলাম আমি, যে আমরা হাসিমারা যাব এবং হাসিমারা থেকে ট্রেনে, বাই ট্রেন শিলিগুড়ি স্টেশনে নামবো। হাসিমারা আমরা পৌঁছেছিলাম টাইমে। আমাদের ট্রেন ছিল সিকিম মহানন্দা এক্সপ্রেস 15483, 11:12 থেকে 11:12 শিলিগুড়ি থেকে 11:12 সরি, হাসিমারা থেকে ডিপার্চার ছিল। এবার আমরা পৌঁছেছি 10:30টায়। পৌঁছে দেখলাম হাসিমারা স্টেশনে একটা হ্যাপাজার্ড সিচুয়েশন। প্রচুর লোকজন, তারা বলছে যে হাসিমারায় নাকি কোনো ট্রেন আজকে আসবে না, আপ ডাউন কোনো ট্রেন নাকি নেই। তাই সেই ট্রেনগুলো ফালাকাটা থেকে ছাড়বে, তাই আমাদেরকে ফালাকাটা যেতে হবে। তো আমরা গিয়ে অফিসে, মানে স্টেশনের যে অফিস, সেখানে কথা বললাম। ওরা বললো যে হ্যাঁ, হাসিমারায় কোনো ট্রেন আজকে ঢুকবে না, আপনারা ফালাকাটা চলে যান, ফালাকাটা থেকে এই সিকিম মহানন্দা এক্সপ্রেসটা আপনারা পাবেন, কারণ রেলের ট্র্যাকে জল জমে গেছে। আমরা তো স্পিড টোটো করে গেছিলাম। এবার স্পিড টোটোকে আরেকবার ফোন করলাম যে আপনি যেতে পারবেন কিনা। তো উনি বললেন আমার 1.5-2 ঘন্টা টাইম লাগবে ফালাকাটা যেতে, হাসিমারা থেকে ওই টোটোতে। তো এদিকে আমাদের স্টেশন থেকে বলেছে যে 1 ঘন্টার মধ্যে যদি আপনারা পৌঁছতে পারেন ফালাকাটা, তাহলে আপনি আপনারা ট্রেনটা ধরতে পারবেন। তো ওখানে একটা লোকাল অটো আমরা রিজার্ভ করে 1000 টাকা নেয়, 1 ঘন্টার মধ্যে অটোটা আমাদের ফালাকাটায় ঢুকিয়ে দেয়। ফালাকাটায় গিয়ে দেখলাম প্রচুর লোক যারা হাসিমারা গেছিলো, হাসিমারা থেকে তারা সবাই ফালাকাটাতে আস্তে আস্তে ঢুকছে। অনেকে আমাদের আগেও ঢুকেছে, পরেও অনেক লোক ঢুকেছে। ফালাকাটায় ঢুকে দেখলাম ট্রেন তো আসেইনি। টিকিট কাউন্টারে জিজ্ঞেস করতে ভদ্রলোক বললেন যে ট্রেন এখন নিউ কোচবিহার স্টেশনে রয়েছে, ট্রেন কখন আসবে জানা নেই, কারণ ওই একই কথা, ট্রেনের ট্র্যাকে জল জমে গেছে, সেই জন্য ট্রেন আসতে পারছে না। ট্রেন আপাতত সাসপেন্ড, ট্রেন কখন আসবে কিছু জানা নেই। জল কমলে ট্রেন চলে আসবে, জল না কমলে ট্রেন আসবে না। এবার এরকম একটা স্টেটমেন্টের পরে তো মানে ভরসা করার কোনো মানে নেই, কারণ 6টার সময়, সন্ধ্যে 6টায় আমাদের শিলিগুড়ি থেকে বাস, রায়পুর ক্রুজারের বাস কলকাতা। তো আমরা ভাবলাম যে তখন 12:10-15 মতো বাজে। আমরা ভাবলাম একটু অপেক্ষা করি, 1 ঘন্টা অপেক্ষা করি, যদি জল কমে যায়, কারণ বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। তো মোটামুটি অপেক্ষা করতে হয়নি, 10-15 মিনিট পরে আবার অ্যানাউন্সমেন্ট, এবং ওনার অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে যে ট্রেনটা ফালাকাটা থেকেও আসবে না, ট্রেনটা আসবে মাথা ভাঙা হয়ে। যারা যারা এই ট্রেনে উঠবেন তারা সবাই মাথা ভাঙা চলে যান। আচ্ছা, এবার ওখান থেকে মাথা ভাঙার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 1 আওয়ার। কিসে যাবো জানা নেই। আমার তো মানে 4 চাকা গাড়ি নিয়ে বসে নেই যে 4 চাকা গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, টুক করে বেরিয়ে মাথা ভাঙা চলে যাবো। তো আমরা লোকাল আরপিএফ যারা ছিল ওখানে তাদেরকে জিজ্ঞেস করলাম। আরপিএফ আমাদের বললেন যে দেখুন, ট্রেনটা বলছে মাথাভাঙা থেকে মানে মাথাভাঙা হয়ে আসবে, কিন্তু কোনো শিওরিটি নেই যে ট্রেনটা ছাড়বে কি, জল কি অবস্থা, গাছ পড়েছে, কী হয়েছে আমরা কেউ কিছু জানি না। বেটার ট্রেনের অপেক্ষা না করে আপনারা এখান থেকে, মানে ফালাকাটা থেকে ধূপগুড়ি চলে যান। ধূপগুড়ি খুবই সামনে, ধূপগুড়ি বাস স্ট্যান্ড, টোটোয় 20 টাকা করে নেবে, ধূপগুড়ি চলে যান। ওখান থেকে স্টেট বাস পাবেন আপনি, নর্থ বেঙ্গল স্টেট বাস পাবেন শিলিগুড়ি। তো আপনারা ওটাই করে শিলিগুড়ি চলে যান, নাহলে কিন্তু আপনাদের বাস মিস হয়ে যাবে। তো আমরা বেরিয়ে সেটাই করলাম, একটা টোটো করে। টোটো 20 টাকা বলেছিল, টোটো 100 টাকা নিল, কারণ 5 জন না হলে ও যাবে না, 5 জন কখন হবে তার ঠিক ঠিকানা নেই। তো 100 টাকা দিয়ে টোটোকে আমরা ধূপগুড়ি বাস স্ট্যান্ডে নামলাম। কাউন্টারে গিয়ে কথা বললাম যে বাস কখন আসবে, বললো 10 মিনিট পর বাস আসবে। আমি যখন জানতে চাইলাম যে চার্জেস কী আছে, পার হেড টিকিট প্রাইস কত, আমাকে বললেন উনি যে বাস যখন আসবে তখন টিকিট কাটা হবে। আমি হ্যাঁ, সে তো ঠিক আছে, বাস যখন আসবে টিকিট কাটা হবে, কিন্তু কত টাকা করে উনি বললেন ওই তখনই আপনি জানতে পারবেন কত টাকা। খুব ভালো কথা। তো কোইন্সিডেন্টলি একজন ভদ্রলোক, মানে ওনার গাড়ি ছিল 4 চাকা গাড়ি, ড্রাইভার না ওনার নিজের গাড়ি আমি জানি না, উনি শিলিগুড়ি আসছিলেন। ওনার কোনো গেস্ট পিক আপ ছিল, মানে আমাদের মতোই কাউকে ওনার পিক করার ছিল শিলিগুড়ি থেকে। তো যার জন্যে আমরা
উনি বললেন যে আমাদের ছেড়ে দেবেন, মাত্র 1000 টাকায় উনি আমাদের শিলিগুড়ি ছেড়ে দিয়েছেন। ধূপগুড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রচুর, 1000 টাকা খুবই কম, 3-3.5 হাজারের নিচে হওয়ার কথা না। যেহেতু উনি খালি গাড়ি নিয়ে যাবেন, শিলিগুড়িতে ওনার পিক আপ আছে, সেই জন্য উনি আমাদের তুলে নিলেন এবং 1000 টাকায় আমরা শিলিগুড়ি হিলকাট রোডে চলে এসেছি এবং আপাতত যেটা বললাম আগে শেরে পাঞ্জাবে লাঞ্চ করছি। 6টায় আমাদের বাস, রায়পুর ক্রুজারের বাসে উঠে বাকি কথা বলছি। আপনারা নিশ্চয়ই জানেন এখন উত্তরবঙ্গের কী অবস্থা, কত লোক মারা গেছেন। দার্জিলিং, মিরিক, হ্যাঁ, রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। শিলিগুড়িতে হরপা বান এসছে, প্রচুর প্রচুর গ্রাম তিস্তার জলে ডুবে গেছে। আশা করছি খবরে সবাই আপনারা দেখতে পাচ্ছেন। এই সব কিছুর মধ্যে আমরা এখনও সেফ আছি, থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু গড। ফাইনালি আমরা বাসের সামনে এসে গেছি। 5:30 থেকে বোর্ডিং স্টার্ট হবে। রায়পুর ক্রুজার আমাদের বাসটা দেখিয়ে দিই। এই লাল বাসটা হচ্ছে আমাদের বাস। এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এতটাই শরীরে উইক হয়ে গেছে, মেন্টালি ফিজিক্যালি, মনে হচ্ছে কতক্ষণে বাসে গিয়ে বসে একটু রিল্যাক্স করবো এবার, আর মানে যাকে বলে নেওয়া যাচ্ছে না। তো বাসে উঠে দেখাচ্ছি বাসের কী সিস্টেম, বাসে কী কী ফেসিলিটি আছে, সব কিছু আপনাদেরকে জানাচ্ছি। এই হলো আমাদের বাস, আমরাই ফার্স্ট গেস্ট বাসে। এগুলো হচ্ছে নিচে শোয়া অ্যান্ড ওপরেও শোয়া। সিটার কিন্তু নয়, হ্যাঁ, পুরোটাই স্লিপার। কোনটা গো আমাদের? পার প্যাসেঞ্জার একটা করে কিট। এতে কি আছে জানি না, দেখো তো খুলে কি আছে, দেখাচ্ছি কি আছে। ওই যে উপরে লেখা আছে কোথায় আপনারা কত? 21 22 প্রভুজি এটা 19 20 চিপস, আপনারা কত? 21 22 21 22 50-50 ক্লাসিকের বিস্কিট, এই উইন্ডো, হ্যাঁ ক্যাম্পা লেমন, এক মিনিট হচ্ছে বিসলারি 21 হবে না 21 22 হবে, একবার চেক করো। এগুলো রয়েছে। আর তার সাথে 21 22 নিচে দুটোই জুট ব্যাগটা ফ্রি। আর কি আছে দেখাচ্ছি। এই দুটো দেখতে পাচ্ছেন রয়েছে, চলে কিনা জানি না, আমরা ট্রাই করছি চালাবার। আচ্ছা, চার্জার পয়েন্ট, দুদিকে দুটো বটল হোল্ডার, এদিকে একটা, এদিকে একটা। এগুলো কি? আচ্ছা, এখানেও আছে। আর এই যে হেডফোন, তার সাথে হচ্ছে এই যে এসির ডাক্ট, দুটো দুটো করে 4টে, পর্দা, মোবাইল রাখার জায়গা, সব মিলিয়ে ঠিক আছে, ফেসিলিটি ভালো। কিন্তু ওই একটাই কথা, যদি একটু বিছানাপত্রগুলো পরিষ্কার করে রাখতো, যেটা আমরা 12.5 ঘন্টা থাকবো, তাহলে খুব খুশি হতাম, যেটা করার নেই। ঠিক আছে, ম্যানেজ করতে হবে, কোনো উপায় নেই। এত টাকা করে টিকিট ভাড়া দিয়ে যদি বিছানার এই অবস্থা হয়, হ্যাঁ, তাহলে তো মুশকিল আছে। আমরা এখন ডালখোলায় দাঁড়িয়ে আছি, বাজে এখন 9:18। বাস দাঁড়িয়েছে, এখানে প্রচুর বাস রয়েছে ডালখোলাতে। ধাবা টাইপের রয়েছে পেট্রোল পাম্পের পাশে, রাইস, চিলি চিকেন, মোমো, এই ধরনের সমস্ত রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। আর বৃষ্টি এসে গেছে এখানে, তো আপনারা চাইলে এখানে খেয়ে নিতে পারেন। আমরা এখানে কিছু খাইনি, কারণ আমরা প্রচণ্ড অবেলায় লাঞ্চটা করেছি, যেহেতু 4টে 4:30 সময়। সেই জন্য এখানে আমরা আর কিছু খেতে পারছি না, আমাদের পেটে একদম খিদে নেই। দুজনে দুটো কফি খেয়েছি, কফি খেয়ে বাসে উঠে পড়বো।